আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও আমি আপনাদের জন্য একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে কোস্ট ফাউন্ডেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো আমি এই ভিডিওতে কোস্ট ফাউন্ডেশনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশ্যই কমেন্টে জানান। তো যাই হোক, আর আমাদের ভিডিওটি আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে অবশ্যই শেয়ার করে রাখবেন। Welcome to Daily Job News and Preparation YouTube channel. Subscribe for Daily Job News. Thank you. এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন। তো চলুন আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভিন্নধর্মী, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন। কোস্ট ফাউন্ডেশন www.coastbd.net একটি মানভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা এনজিও। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইউএনইএসইসিওসি থেকে স্পেশাল কনক্লুটিভ স্ট্যাটাস প্রাপ্ত। কোস্ট 1998 সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা এমআরএ কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং 0095604041000068। বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার প্রদানের আহ্বান করছে। ক, ঋণ ও উন্নয়ন কর্মকর্তা 25টি পদ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান, স্নাতকোত্তর সমমান, অনার্স সহ স্নাতকোত্তর। মাসিক প্রারম্ভিক বেতন স্নাতক সমমান এর ক্ষেত্রে 28,950 টাকা, স্নাতকোত্তর সমমান এর ক্ষেত্রে 31,845 টাকা এবং অনার্স সহ স্নাতকোত্তর সম্পন্ন করাকারীদের ক্ষেত্রে 35,030। তাছাড়া প্রতি বছর কর্মদক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ আছে। কোনো পরীক্ষার্থী তৃতীয় বিভাগ শ্রেণী সমমান জিপিএ 2 এর নিচে গ্রহণযোগ্য নয়। খ, দায়িত্ব মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। গ নম্বর, বয়স 25 থেকে 35 বছর 28 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো 28 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে 25 থেকে 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। ঘ, কর্মস্থল চট্টগ্রাম বিভাগের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন। পরীক্ষার তারিখ ও সময় ও স্থান। তারিখ ও সময় 8 মার্চ 2025 সকাল 10 ঘটিকা। স্থান কোস্ট চট্টগ্রাম সেন্টার, বাড়ি নং 261 রোড 11, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম। 6 নম্বর, অন্যান্য শর্তাবলী। 1, নিয়োগ প্রাপ্তির পর 3 দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর 15 দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে থেকে কাজ শিখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। যোগদানের পর প্রথম 6 মাস পর্যন্ত বেতন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে মোট 30,000 টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে। 15 দিন পর প্রার্থীকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে, যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে 6 মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। 15 দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না। 2, চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 2টি উৎসব ভাতা, প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান। গ্র্যাচুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে। 3, পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে। 4, মোটর সাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করলে 1500 টাকা জ্বালানি বাবদ ভাতা পাবেন। 5 নম্বর, সাক্ষাৎকারের সময় 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি, 15 দিন পূর্বে তোলা ছবি গ্রহণযোগ্য নয়।
সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূল কপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙিন অনুলিপি ও মূল কপি, নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষায় প্রবেশপত্র জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের 1 কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে। 6 নম্বর, ছাত্র ধূমপায়ী এবং মোটরসাইকেল বাইসাইকেল চালানোয় অনাগ্রহীদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজন নাই। এখানে একটি বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে ছাত্র ধূমপায়ী এবং মোটরসাইকেল বাইসাইকেল চালানোয় অনাগ্রহীদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজন নাই। কোনো প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষণ বা যৌন নির্যাতনের কোনো অভিযোগ থাকলে বা প্রমাণিত হলে তার প্রার্থিতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষার নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোনো সদস্যকে বাল্যবিবাহ দিবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। 7 নম্বর, কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে। 8 নম্বর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং উপরোক্ত বেতনের চেয়েও বেশি বেতন প্রদান করা হবে। যে কোনো তদবির প্রার্থিতার অযোগ্যতা বলে গণ্য হবে, এমনকি প্রার্থিতা ও বাতিল হতে পারে। শৃঙ্খলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফর্মে অঙ্গীকারনামা গ্রহণ করবে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এই। তো আমি টোটালি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। উক্ত তারিখের মধ্যে আপনারা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে উক্ত তারিখে পরীক্ষার জন্য উপস্থিত হবেন সরাসরি। তো যাই হোক, এখানে আগ্রহী প্রার্থীরা আবেদন করুন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। তো একটি বিষয় সবাইকে বলে রাখি, যেহেতু একটি ফাউন্ডেশনের চাকরির সার্কুলার, সেহেতু এখানে যদি কোনো প্রকার জামানত বা ঘুষ সুদ চেয়ে থাকে তাহলে এটা থেকে আপনারা সচেতন থাকবেন। এবং এই যে এখানে উল্লেখিত আছে যে প্রথম আপনার বেতন থেকে 5,000 করে 3 মাসে 15,000 টাকা 30,000 টাকা আপনার জামানত হিসেবে তারা রাখবে। তো এটা ব্যতীত আপনার কাছ থেকে যদি অন্য কোনো টাকা আপনার পার্সোনাল দিতে হয়, সেটা থেকে দূরে থাকবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং একটি বিশেষ ঘোষণা হচ্ছে, আমাদের চ্যানেলে আগামী পরশুদিন থেকে শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও আসতে চলেছে। তো আপনারা চোখ রাখুন ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।